আল্লাহ না তোর কেউ না। মা বাপনের বাবা কেউ না আল্লাহ তুই নির্বিতন মায়া করো বুকে তো ভয় লাগলে নিলে মরিতে কইছাড়ি। আসসালামু আলাইকুম আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম? রোশন ডাক্তার রানু। রোশনা আক্তার রানু। রানী। আচ্ছা, তো আমরা রানী বলেই ডাকি। রানী আপু, আপনার জীবনে আসলে কি ঘটেছে, কি দুঃখের গল্পগুলো আছে আপনি সেগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন? আমার জীবনে স্যার আমার বিয়ে দিয়েছে, আমি তার দুঃখে সুখে যাই এসে দিন কাটেছি স্বামীর সংসারে নিয়ে। এখন স্বামী মারা গেছে, আমার আর কোনো দেওয়ার বাসন নাই, কেউ নেই, 2টি ননদ আছে। স্বামী মারা যাওয়ার পর আমার কেউ আর রাখার মতো কোনো ইয়ে নেই, রুজি করে খাওয়ার মতনও কোনো ইয়ে নেই। শ্বশুরকে স্কুলের গাড়ি চালায়, আমার 2টা মেয়ে আছে, মেয়ে 2টার শ্বশুর শাশুড়িও কি খাওয়াইবো, আমিও কি খাওয়াই। আর শ্বশুর শাশুড়িকে তুমি তোমার বাপর বাড়ি দিকে যাও, আর আমার নাই না করে আমার কাছে থাক, পাইলে তুমি আসি চাইও, কিছু খাইলে হেল্প করে, না হেলে নাই। তো আমি খাই টল টল করে কুলে বাই এনে এনে খাই, তাহলে বাচ্চা বলে বাচ্চা করে এনে চাইতাম যাই, বাচ্চা করে আল্লাহ না তোর কেউ না। মা বাপনের বাবা কেউ না আল্লাহ তুই নির্বিতন মায়া করো বুকে তো ভয় লাগলে নিলে মরিতে কইছাড়ি। এই অজ্ঞবিধাও বাতার নাম হয় নাই, তাই যে এত বছর স্বামী মরছে গোটা সামনে কোনদিন 10 কেজি চাইলে হয় না। আচ্ছা, তো আপনাদের এলাকার চেয়ারম্যান কে? চেয়ারম্যান তো কইছি আর চেয়ারম্যান কে? নানু। আচ্ছা, নান্নু চেয়ারম্যান। আপনি তার কাছে গিয়েছিলেন? গেছি, এটা আজকে দিনে 15 গেছে, গেছি আর কইছে লেদি তুই তো এলাকার ভোটার না, তুই তো তোর হরি এলাকার ভোটার। আচ্ছা আচ্ছা। তবে তুই নাম লইতে হার একখানো যায় এই লক্ষ্মীপুর এমপির বাসা যেতে, এমপির বাসাটা সে কোনাই চিনি না, অনেকবারে আন্ডি উন্ডি বিরক্ত হইতে হরকে দূরে যা। 3 বেলা জায়গা তাই আমি কোনোদিন 1 বেলাও খাই, 3 বেলা তাই আমি কোনদিন দিনে দিনে উপায়তে কলতন হানি আনি মগুরে হানি খাই। আল্লাহর কাছে অনেক শুক্র আদায় করেন, কিন্তু অনেক বক সহ্য করে অনেক সময় আছে কিলে না আল্লাহর বাড়া তাহলে নাই লাগবে। আচ্ছা, আজকে খেয়েছেন আপনি? খাইছি আজকে ওই ভিতরে আল্লাহর কাছে খাবার খাইছি। মানে মানুষ আল্লাহর রাস্তায় খাওয়াইছে, সেটা আপনি খেয়েছেন। আচ্ছা, তো এই যে 3 বেলার জায়গায় আপনি অনেক টাইমে 3 বেলায় না খেয়ে থাকেন, তো খিদা কি সহ্য করতে পারেন? পারে আল্লাহ আমার মনে খিদার ওই ইয়েটা আল্লাহ মনে আমার ফেরস্তা করে দিয়ে, আল্লাহ মনে আমার খিদাটা ইয়ে করে রাখে। তো আসলে আপু, স্বামী থাকাকালীন কি কখনো না খেয়েছিলেন? স্বামী থাকাকালে আমি বহুত কষ্ট করেছি। আমার স্বামী ক্লাস নিয়ে থেকে 5 বার হয়েছে, 5 বার হয়ে হে আমার বিয়ে হয়েছে 1 সপ্তাহ পরে আমি দেখি সারাদিন কাল ওষুধ খাতে কি গানে কি কেন নতুন কিছু কইতে মারি না কিছু না। পরে কয় গাড়িটাই চালে শরীর টরিল ব্যথা করা হইলে পরে শুনি হে ইয়া ক্লাস নিয়ে থেকে 5 বার হয়েছে, 5 বার হয় হে পুরা শরীর হুলি যায়। 9টার ওষুধ 10 টাকা হে গড়বড়ে দেখো চাংলে গোড়া গোড়া হুলি যায়, গিরা গিরা হুলি যায়। হুলি যার কত গু কাছেছি, কত মুখ কাছেছি, আমকা যুগের মাইয়ারা স্বামীর কাছে স্পাউটার ফেস পাউটার আর এই চুরি না হলে কি কত কলস ফেলাম দিলে হাতে দিয়ে যায়। আর আই মাইয়ালা এমন হুন্ডবা সালিশ হয়েছে, ওই যে আই আমার কইছি কি আই জীবন যাইতো না। আই 5 বছর তালিম করছে, আল্লাহ রাসুলের আইনে হাত দিছি। আই এই স্বামীর কি ফলে হয় জান্নাম হয়, আই জীবনে জান্নাত চোখে দেখতাম না। আসি বিবি ফেরাউনের খেদমত যেতে আমগো স্বামীরা কি এত বেশি না, আর স্বামীর খেদমত করিয়াম হয় আর স্বামীরা তাই মরিম না, আর স্বামী আর তো মরবো। কিন্তু হেয়ার আর দেখ স্বামী গর্ব উঠে গেছে, স্বামী আর স্টক করে মরে গেছে। স্বামীর তুই সকাল আলহামদুলিল্লাহ কে খাওয়াইব চলে গেছি বাপর এলাকার মিডিয়াম আয়া থাকা কত করি কুলে খাই লই চলে হিরে এইভাবে এই অবস্থা। আচ্ছা, এই যে বাবার বাড়িতে এসে কিভাবে চলেন আপনি? আপনার খাওয়া দাওয়া কইছে না শাশির কদর করি, জেডির কদর করি, বায়া থাকার কদর করি। মানে আপনার মা বাবা আছে? না মাও নাই বাবা নাই, কেন আজকাল ভাইয়েরা তো ভাই আপনারা আমরা কত বইনা জানা বইনা করে কি হলো না দিতেন পারেন, আর থাকলে না দিবেন, না থাকলে বইনা করে হলো না কইতেন দিবেন। আচ্ছা, আপনার ভাই আছে কয়জন? হ্যাঁ ভাই আছে, ভাই 7 জনে আছে, থাকলে কি নামের ভাই কামের ভাই না, তিনগা বেকারি ছাড় কি করে বিস্কুটের বেকারি। আচ্ছা, তাই বিস্কুটের বেকারি যেটি হেটি তো হেগুন এর হয় না, আর সারাদিন খেলে টাস। আচ্ছা, তার মানে তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। আচ্ছা, তো এই যে সন্তানদেরকে আপনি রেখে এসেছেন কত বছর হলো? 7 মাস পরে। আচ্ছা, তাদের বয়স কত? তাদের বয়স হচ্ছে 16। তো এই যে ছোটকার বয়স আছে 7 8। 8। তো এই যে স্বামী মারা যাওয়ার যখন মারা গেছে তখন তো একজনের বয়স ছিল 12, একজনের বয়স ছিল 13। 13 ছিল। আচ্ছা, আরেকজনের বয়স
শ্বাস ছিল। 7। তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে এসেছেন, আপনার মা হিসাবে আপনার থেকে কেমন লেগেছে বাচ্চাদেরকে রেখে আসা? কেমন লাগছে মানে মাইয়া গো চিন্তা করতে 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 শোক করতে করতে কিনলে মা কইছে কারে বাবা ছে মারাদের বেশি স্বামী যদি মারা মারা বাচ্চা বুকু করে থাকে, মারা বাচ্চাকে বুকে ধরে বিবেচনা করে বিয়েও বসে না। আচ্ছা, একটি কন্যা সন্তান থুই বা একটি সন্তান থুই মারা গেল মারা কখনো বিয়ে বইয়ে না, বিবেচনা করে। আমি শোক করতে করতে আমার কত রকমের রোগ হচ্ছে, কিন্তু আপনারা আমার উপরে দিয়ে দেন আমি ভালো, কিন্তু আমার ভিতরে কত রোগ হয় দেখেন। আমার ওষুধ সিলিপত্র ডাক্তারের কাছে গেছে, কিছু হয়েছে 40,000 টাকা চলে গেছে, কোনো ভালো হইতেছে না। লাস্টে ডাক্তার না একদিনে তো রহিমের দ্বারে গেছি, রে হে কইছে আপনি ঢাকা একটা ডাক্তার কাছে আমারে হে ভিজিট 700 টাকা, হে রে ভিজিট দিছে, আমার ভিজিটও ফেরত দিছে। 5 বার গেছি, 5 বার প্রথম হে ভিজিট পরে আমার এসব দুঃখের বিবরণ শুনি আপনার থেকে আমার ভিজিট টাকার দরকার নাই, আপনি টাকা দিলে আরো বাড়িতে আপনাকে কেউ হেল্প করে না, নাকি কিছু টাকা দরকার, আপনি একটু ঢাকা যান আর একবার দেখান। আচ্ছা, আপনার কি সমস্যা? সমস্যা আমার আপনার পাথর হয়েছে, আচ্ছা, প্যাডে পাথর হয়েছে। আচ্ছা, পাথর হওয়ার পরে কি এটার জন্য মানে চিকিৎসা করাতে পারেন না আজও? গেছি অনেক ডাক্তারের কাছে গেছি আর অনেক লাস্ট আর ঢাকা ওকে ডাক্তারের কাছে যাইতাম, হেরা অপারেশনের কথা কইলো, কইব ইয়ের কথা কইলো, ভাই গেছি লক্ষ্মীপুর সব ডাক্তার গেছে, লক্ষ্মী স্যারের দ্বারে গেছি, হামিদ হোসেন স্যারের দ্বারে গেছি, শৈশব স্যারের দ্বারে গেছি, ডাক্তার মাহিবিন তো রহিমের দ্বারে গেছি, এরপরে কসুয়া ডাক্তারের দ্বারে গেছি, মানে ডাক্তারের কাছে যাইতে যাইতে 2 রাত হয়ে গেছে। আচ্ছা, তো এই যে কষ্ট করছে আর কষ্টের তুলনা নাই, ঢাকালিও মেলো 2 বছর চাকরি করছি, হেরা 3700 টাকা বেতন দি হোল্যান্ডের রাত দিন কুত্তার মতন খাড়াই হেরা টার্গেট দেখি খিলে কইলে হইব না হইলে এরা হোল্যান্ডের ওভার টাইম ধরে না। এই মাইয়া ঘরে রাইতে 12টা একটা বাজাও ছুটি দিছে, আর এই মাইয়া বাসু বাজার তো রাইতে 1টা বাজাও বাইতেছি, হয় স্যার কিছু আইতেছে কই যা হাইলে খাইম না হাইলে নাই, যদি না আল্লাহ রে পক্ষে মৃত্যু দিলে দে খুদের তাড়ে বা অসুখের তাড়ে, তাই মরে গেলে মরে দেয়। অনেক কষ্ট সহ্য করছি স্যার আমি, আমার মতন কষ্ট আমার মতন দুঃখে কেউ নেই। ও আমার শাশি ঘরে জিজ্ঞেস আমি যদি মিথ্যা কথা বলি। আচ্ছা, তো মায়েরা তো মা নাই বাবা নাই, বাবা মারা গেছে আরো 20 বছর আগে, মা মারা গেছে 2 বছর। আপনার বিয়ের সময় কি আপনার কি কোনো যৌতুক টৌতুক লেগেছে কিনা? দিছে। কত টাকা যৌতুক দিয়েছে? যৌতুক গাবেন যৌতুক এরা হাওলাত হিসেবে 10,000 টাকা নিছে, আর আমার মা 1 ভরি স্বর্ণ দিছে। আচ্ছা, একটা আসলে আমার বাবা বিদেশ আছে স্যার, আমার কাছে আমার মিশা কথা কোন দরকার, একটা আসলে দিছে। এখন স্বামী গো ভাত হইলানে, মা গো ভাত হইলানে, আরো ভাত হইলানে, হাতের ভিখারি ব্যাকে। আচ্ছা, তো এই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসছেন আপনার জীবনের গল্প বলতে, তো আসলে মানে কি কারণে, শুধু জীবনের গল্প বলতে না কোনো সহযোগিতার জন্য? যদি আপনার কাছে কোনো সাহায্য থাকে তা কইবেন। আমরা তো কাউরে সাহায্য করি না, সাহায্য যারা আপনার এই জীবনের গল্পগুলো দেখবে তারা আপনার এই কষ্টের কথাগুলো শুনে আপনাকে সাহায্য করবে। তো আপনি কি আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা সাহায্য করবে?